باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد একটি দ্বীনি প্রতিষ্ঠান হাশেমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাবেশ। এই ধরনের মাদ্রাসাগুলো কি করে এ সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, একটি হাদিসের অংশ পাঠ করা হয়েছে। আমাদের মধ্যে এমন কে আছে যে চায় যে আমি বোকা হয়ে থাকি? এমন কেউ নেই। সকলের চাহিদা আমি বুদ্ধিমান হই। বুদ্ধিমান হওয়া ভিন্ন কথা, বুদ্ধিজীবী হওয়া ভিন্ন কথা। একটু আগে আমার মহতারাম ভাই জনাব মাওলানা মুফতি হামিদ জহিরি বুদ্ধিজীবী সম্পর্কে কিছু কথা বলে গেছেন। সহজ ভাষায় বুদ্ধিজীবী বলা হয় যারা বুদ্ধি বিক্রি করে খায়। যেমন শ্রমজীবী কাকে বলা হয়? যারা শ্রম বিক্রি করে খায়। আইনজীবী কাকে বলা হয়? যারা আইন বিক্রি করে খায়। ব্যবসাজীবী কাকে বলা হয়? যারা মাল বিক্রি করে খায়। এ হিসাবে বুদ্ধিজীবী কাকে বলা হবে? যারা বুদ্ধি বিক্রি করে খায়। বিক্রির বৈশিষ্ট্য আর স্বভাব হইল যে বস্তু বিক্রি করা হয় বিক্রি করতে করতে এক সময় ওই বস্তু শেষ হয়ে যায়। ব্যবসাজীবী ধানের ব্যবসা করে, এক সময় ধানের স্তূপ বিক্রি করতে করতে এক সময় শেষ হবে। শ্রমজীবী শ্রম বিক্রি করতে করতে বর্তমান আইনে ৬৩ বছর হয়ে গেলে তার শ্রম শেষ, রিটায়ার করে বাড়ি আসতে হয়। বিক্রি করার মতো শ্রম নেই। এই হিসাবে বুদ্ধিজীবীরও তো এই দশা ঘটবে। বুদ্ধি বিক্রি করতে করতে এক সময় বুদ্ধিও শেষ হয়। যার বুদ্ধি শেষ হয়ে গেছে তার বুদ্ধি নেই, একে আপনারা কি বলেন? কেউ হয়তো বেকুব বলবেন, কেউ পাগল বলবেন, কমাস কম আধা পাগল হলেও বলবেন। তাই দেখা গেছে যে যত বড় বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, কোরআনের বিরোধিতা সে করে তত বেশি, ইসলামের বিরোধিতা করে তত বেশি। কেন? বুদ্ধি যে শেষ হয়ে গেছে, এখন হয় পাগল না হয় আধা পাগল। সাধারণত দেখা যায় যারা পাগল কিংবা আধা পাগল এ কখনো নিজকে নিজে পাগল ভাবে না। সে ভাবে আমি সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিমান। এক পাগল পাগলাগার থেকে বেরিয়ে এসে আমার কাছে দোয়া চাইতে এসেছে। এসে বলতেছে, হুজুর, যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে আমি দেখি ভালো আছি, অন্য কেউ হলে পাগল হয়ে যেত। সে কিভাবে? আমি পাগল নয়, আমি তো বুদ্ধিজীবী। আমাদের পাবনা হেমায়েতপুর পাগলাগারতে 2 জন মন্ত্রী গেছিলেন পরিদর্শনে। স্বাস্থ্যমন্ত্রী, একজন আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী আর একজন বিদেশের স্বাস্থ্যমন্ত্রী। যাওয়ার পর প্রথমে এক আধা পাগলের সাথে সাক্ষাৎ ঘটে। আধা পাগল জিজ্ঞেস করে, আপনাদের পরিচয় কি? তো আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী পরিচয় দিলেন, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, ইনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী। পরিচয় শুনে আধা পাগল বলতেছে, এখানে প্রথম প্রথম আসলে কত প্রকার দাবি দাওয়া শোনা যায়, 2-4 দিন থাকলে ঠিক হয়ে যায়, আপনারাও ঠিক হয়ে যাবেন। ও ধারণা ওর নেই, আরো 2 জন পাগলের আমদানি হয়েছে পাগলাগার।
পাগল মনে করে একমাত্র আমি ভালো, বাকি সব পাগলের জাত। বুদ্ধি বিক্রি করতে করতে যখন বুদ্ধি শেষ হয় তখন সে মনে করে আমি একমাত্র বুদ্ধিজীবী, বাকি সব পাগলের জাত। এই জন্য যারা দিন বোঝে, ইসলাম বোঝে, শরীয়ত বোঝে, কোরআন বোঝে, হাদিস বোঝে, এদেরকে বলে ধর্মান্ধ। যে কিছুই বোঝে না সেই না অন্ধ। তো নিজে দিন বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, অন্ধ নিজে আরেকজনকে বলে অন্ধ। তার মানে বুদ্ধি শেষ। পাগল না হইলেও কমাস কম আধা পাগল। কিন্তু কোরআনের বৈশিষ্ট্য, কোরআন যার ভিতরে ঢোকে কোরআন তাকে বুদ্ধিমান বানিয়ে দেয়। এক ব্যক্তি মাদ্রাসার পাশ দিয়ে যায়, এই ব্যক্তির স্বভাব হুজুর দেখলে প্রশ্ন মনে হয়, জানার জন্য নয়, আটকানোর জন্য। কিছু মানুষ আছে হুজুর দেখলে প্রশ্ন করে আটকানোর জন্য। আমাকে একদিন এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন করার আগেই বলতেছে, এই প্রশ্নটি আমি মুফতি আব্দুর রহমান সাহেবকে করেছিলাম, তিনিও উত্তর দিতে পারেননি। আমি বললাম, উনি যখন পারেননি, আমি তো ওনার জুতার দলির সমান নই, আমি পারবো কোত্থেকে? প্রশ্ন না করাই ভালো। ও না হুজুর করি, দেখেন না। কি প্রশ্ন? খেজুর গাছ কোত্থেকে আসলো, কদু গাছ কোত্থেকে আসলো? এটা হের প্রশ্ন। এই নিয়ে তার মাথা ব্যথা। বললাম, ভাই মুফতি আব্দুর রহমান সাহেব জবাব দিতে পারেননি, আমিও পারলাম না। তো তাহলে আমার থেকে শুনুন, ভালো কথা শুনুন। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। একটি দাঁত থেকে উঠেছে খেজুর গাছ, আরেকটি দাঁত থেকে উঠেছে কদু গাছ। এই জন্য খেজুর খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত। মাশাআল্লাহ, বড় যুক্তির কথাই তো বললেন। তবে এখানে আমার একটু বুঝার। তো কি বুঝার? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন সাগরে মাছের পেটে গেলেন, সাগরের কূলে উঠে মাছ তাকে আবার বের করে দেয়। দেহ একটু ক্ষত হয়ে গেছে, ছায়ার প্রয়োজন, আবার মাছিও যাতে না বসে এটারও দরকার। আল্লাহ পাক তার উপর কদু গাছের ব্যবস্থা করে দিয়েছেন। কদু গাছের পাতা বড় বড়, ছায়া হয় এবং কদু গাছে মাছি বসে না। ছায়াও পেলেন, মাছি থেকেও হেফাজত হয়ে গেল। ওই কদু গাছটি কার দাঁত থেকে উঠেছে? আমাদের নবীর কয়েক হাজার বছর আগের ঘটনা। 2 নম্বর, আমাদের নবীর আগে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর হযরত মারিয়াম আলাইহিস সালাম ক্ষুধার্ত। ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ পাক ওহী পাঠালেন কি, ওয়া হুজ্জি ইলাইকা বিজযি'in নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। মারিয়াম, তোমার পাশে যে খেজুর গাছ আছে, খেজুর গাছের ডাল ধরে নাড়া মারো, তরতাজা খেজুর পড়বে, খেতে পারবে, ক্ষুধা নিবারণ হবে। 650 বছর আগের ঘটনা হুজুরের জন্মের। ওই খেজুর গাছটি কার দাঁত থেকে উঠেছে? এখন বেচারা চুপ। তো প্রশ্ন করে আটকানোর জন্য, জানার জন্য নয়। এই বেচারাও মাদ্রাসার কিনারা দিয়ে যায়, দেখে যে একজন ছাত্র কিতাব পড়তেছে। হুজুর একটি মাসালা, জানা উদ্দেশ্য নয়, আটকানোর উদ্দেশ্য। এই লোক যে আটকানোর জন্য আলেমদেরকে প্রশ্ন করে, এটা প্রসিদ্ধ, ছাত্র জানে। কি মাসালা? আমাদের কূপে একটি ইঁদুর পড়ে গেছে, এখন কূপের পানি পাক নাকি না পাক? আসলে কূপে ইঁদুর মেদুর কিছুই পড়েনি, আটকানোর জন্য মাসালা। ছাত্র বুঝে, জবাব দেয় যে চাচা মিয়া, মাসালার উত্তর দিতে হলে আগে আমাকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। কি? জানাইতে হবে ইঁদুরকে নিজে নিজে কূপে পড়েছে নাকি কেউ ফেলে দিয়েছে। যদি নিজে নিজে পড়ে থাকে, এটার আবার 2 সুরত, হয়তো স্ব ইচ্ছায় লাফ দিয়ে পড়েছে অথবা হাঁটার পথে বেখেয়ালে পড়ে গেছে। কোনটা এটাও জানাইতে হবে।
পড়ার পরে আবার 2 সূরত, হয়তো মারা গেছে, না হয় এখনো জীবিত আছে। যদি জীবিত থাকে এটার আবার 2 সূরত, হয়তো নিস্তেজ হয়ে গেছে অথবা এখনো সাঁতার কাটে। আর যদি মারা গিয়ে থাকে এটারও 2 সূরত, হয়তো ভাসে অথবা ডুবে গেছে। যদি ভাসে এটারও আবার 2 সূরত, হয়তো উপর হয়ে ভাসে অথবা চিত হয়ে ভাসে। আর যদি ডুবে গিয়ে থাকে এটারও 2 সূরত, হয়তো ফুলে গেছে অথবা এখনো ফলেনি। যদি ফুলে গিয়ে থাকে এটারও 2 সূরত, হয়তো ফেটে গেছে অথবা এখনো ফাটেনি। ফেটে গেলে আবার 2 সূরত, হয়তো গোশতগুলো হাড্ডি থেকে পৃথক হয়ে গেছে অথবা এখনো পৃথক হয়নি। যদি পৃথক হয়ে যায় এটার আবার 2 সূরত। বালতি দিয়ে পানি উঠানোর সময় গোশতের কিছু টুকরা বালতিতে ওঠে অথবা ওঠে না। যদি ওঠে কিংবা ওঠে না এটার আবার 2 সূরত। ইঁদুরের পচা গন্ধ পানির মধ্যে প্রভাব ফেলে দিয়েছে অথবা পানির মধ্যে কোনো গন্ধ লাগে না। এ পর্যন্ত পৌঁছার পর প্রশ্নকারী চাচা মিয়াকে, হুজুর আসসালামু আলাইকুম, আমি গেলাম, এত 2 সূরত এগুলো জব থেকে দিব। এরপরে গিয়ে মানুষকে বলতেছে, আরে বাপরে বাপ, এই মাদ্রাসায় কি লেখাপড়া হয়। মাত্র একটি মাসালা জিজ্ঞেস করলাম, হুজুর 2 সূরত যে শুরু করছেন, জান বাসে কোনো রকম আসছি। আরো কতক্ষণ থাকলে কত হাজার 2 সূরত বের হতো আল্লাহ জানে। বুদ্ধির পরিচয় দিলেন কিসের বরকত? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানায় দিয়েছে। এটা কোরআনের বরকত। আপনারা অনেকে পড়েছেন, সম্রাট আকবরের দরবারে 9 জন বুদ্ধিজীবী থাকতেন, এদেরকে বলা হইতো নবরত্ন। পুরা ভারতবর্ষের বাছা বাছা 9 জন বুদ্ধিজীবী। আর একজন মোল্লারও আসা যাওয়া হইতো, মোল্লা দো পেয়াজা। একদিন দরবারে কথা ওঠে, দেশে কি ডাক্তার বেশি নাকি রোগী বেশি? 9 বুদ্ধিজীবীর একমত, দেশে রোগী বেশি ডাক্তার কম। সম্রাট আকবরেরও এই মত, রোগী বেশি ডাক্তার কম। 10 জনের একমত সামনে আসার পর মোল্লাজি বললেন, জি না, দেশের ডাক্তার বেশি রোগী কম। বুদ্ধিজীবীরা বাদশাকে বললেন, বাদশাহ শুনলেন তো মোল্লার উল্টা কথা। মোল্লাদের স্বভাবে হলো উল্টা কথা বলে। আসলে আমাদের বুঝে উল্টা, এটা বুঝে আসে না, দোষ দেয় মোল্লাদের উপরে, মোল্লারা বলে উল্টে। প্রমাণ দিতে বলুন। বাদশাহ প্রমাণ চাইলেন মোল্লা। দেশে ডাক্তার বেশি রোগী কম দাবি তো করেছেন, প্রমাণ আছে? কয় জি, প্রমাণ আছে। দেন প্রমাণ। প্রমাণ দিব আগামীকাল। আজকে দিলে অসুবিধা কি? আজকে দিলে অসুবিধা কি এটাও বুঝাবো আগামীকাল। বাদশাহ যেটাই বলে মোল্লার এক জবাব, আগামীকাল। যেমন এক বুড়ো ব্যক্তি গিয়েছিলেন ডাক্তারের কাছে, গিয়ে বলছেন, ডাক্তার সাহেব, সারা রাত বিছানায় গড়াগড়ি খাই, ঘুম চোখের ধারে কাছেও আসে না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। একটু পর আবার, ডাক্তার সাহেব, ওই কি, মুখে কোনো রুচি টুচি নেই, খেতে মন চায় না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। একটু পর আবার, ডাক্তার সাহেব, ওই কি, তো 2-4 লোকমা যদি জোর জবরদস্তি গিলেও ফেলি, হজম হয় না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। একটু পরে আবার, ডাক্তার সাহেব, ওই কি, শক্তি পায় না, লাঠি ভর দেওয়া ছাড়া হাঁটতেই পারি না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। এতক্ষণে বুড়া মিয়া লাফ দিয়ে উঠে এক থাপ্পড় মেরে ডাক্তারকে চেয়ার থেকে মাটিতে ফেলে দিল। বদতমিজ, যাই বলি বার্ধক্যের কারণ, বার্ধক্যের কারণ, বার্ধক্যের কারণ, এই তোমার ডাক্তারি? এদেরকে লেখাপড়া করেছো? যাই বলি বার্ধক্যের কারণ, কি পেয়েছো?
ডাক্তার বেচারা মাটি থেকে গড়াগড়ি খেয়ে উঠে বলছেন, দাদা এই যে থাপ্পড় দিয়ে আমাকে চেয়ার থেকে মাটিতে ফেলে দিলেন, এটাও বার্ধক্যের কারণ। যৌবনকাল থাকলে এই কাজ করতেন। ডাক্তারের যে এক জবাব বার্ধক্যের কারণ, মোল্লা দো পেঁয়াজের এক জবাব আগামীকাল। বাদশা যে প্রশ্ন করেন তো আগামীকাল। শেষমেশ বাদশা মেনে নিলেন, ঠিক আছে আগামীকাল সূর্য অস্তের আগে আগে প্রমাণ পেশ করতে হবে, না হয় তোমার গর্দান যাবে। ঠিক আছে, আগামীকাল নয় বুদ্ধিজীবী সেজে গুজে কে কার আগে দরবারে আসবে, মোল্লার নিধন লীলা দেখবে। কারণ এরা তো নিশ্চিত দেশে রুগী বেশি ডাক্তার কম, মোল্লা উল্টা কথা বলেছে, প্রমাণ দিবে কোত্থেকে? মোর্দার গর্দান যাওয়া নিশ্চিত, মোল্লার ঝামেলা থেকে বাঁচা যাবে। বাদশাহ নিজেও দরবারে উপস্থিত, মোল্লা কি প্রমাণ পেশ করে। সকলে উপস্থিত ঠিক, কিন্তু মাশাআল্লাহ মোল্লা যে গায়েব, মোল্লার নাম নিশানাও নেই। অপেক্ষা করতে করতে অধৈর্য, মোল্লা নেই। এমনকি সূর্য লাল হয়ে গেছে। নয় বুদ্ধিজীবী বাদশাকে ধরলেন। বাদশাহ দেখলেন তো মোল্লার তামাশা, যদি প্রমাণ থাকতো কালকে তো দিয়ে যেতে পারত, প্রমাণ নেই তো দিবে কোত্থেকে? মোল্লা এক বাহানায় ভেগে গেছে, মোল্লা আসবে না, আপনি পুলিশ পাঠান, ধরে আনুন। এ ধরনের উল্টা কথা এই দরবারে কেন বলবে? সূর্য ডুবু ডুবু অবস্থা। এ সময় দূর থেকে দেখা যায় যেন মোল্লাজি আসতেছেন। ঠিকই সূর্য অস্তের আগ মুহূর্তে মোল্লা দরবারে এসে হাজির হইলেন। নয় বুদ্ধিজীবী সমস্যারে বললেন, মোল্লা দেশে ডাক্তার বেশি রুগী কম, প্রমাণ করে দিবেন। এতক্ষণ দেরি কেন করলেন, আমাদেরকে অপেক্ষা কেন করাইলেন, এই কৈফিয়তটা আগে দেন। মোল্লাজি বললেন, ভাইয়েরা আমার দাঁতে প্রচন্ড ব্যথা, তাই দেরি হয়ে গেছে। ওয়াদা করেছি আজ সূর্য অস্তের আগে আগে এসে প্রমাণ দিব, তাই এসেছি, না হয় যেই ব্যথা আসার কথা নয়। দাঁতে ব্যথার কথা শোনা মাত্রই সম্রাট আকবর বলেন, আরে গরম পানি দিয়ে কুলি করলেই তো ব্যথাটা কমে যেত। প্রধানমন্ত্রী বীরবল বললেন, লবণ লাগিয়ে রাখলেও তো ব্যথা কমত। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, গুল দিয়ে দাঁত মাজলেও তো ব্যথা কমে। পররাষ্ট্রমন্ত্রী বলে, একটু তামাক যদি লাগিয়ে রাখতেন তাও ব্যথা কমে যেত। শিক্ষামন্ত্রী বললেন, কচি আম পাতা চিবাইলেও তো ব্যথা কমে। অর্থমন্ত্রী বললেন, কচি পেয়ারা পাতা চিবাইলেও তো ব্যথা কমে। ডিফেন্স মন্ত্রী বললেন, আরে অমলকি চিবাইলেও তো ব্যথা কমে। এভাবে নয় বুদ্ধিজীবীর নয় চিকিৎসা, বাদশার এক চিকিৎসা, মোট 10 চিকিৎসা সামনে আসলো। এবার মোল্লাজি বললেন, ভাইয়ারা রুগী আমি একজন, ডাক্তার আপনারা 10 জন। সকলের মুখে যেন চুনকালি পড়ে গেল, যে মোল্লার সাথে জীবনে কুলাইতে পারেনি, ভবিষ্যতে আর কুলানোর সম্ভাবনাও নেই। কিসের বরকত? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানাই দিয়েছে। তো একদিন মাদ্রাসার মোহতামিম সাহেব মাদ্রাসায় এসে দেখতেছেন ছাত্ররা কাঁদতেছে। বাবারা তোমরা কাঁদো কেন? আমাদের অমর হুজুরকে পুলিশ ধরে নিয়ে গেছে, ষড়যন্ত্রের শিকার। মোহতামিম সাহেব খোঁজ নিলেন, কোথায় নিল? খোঁজ নিয়ে জানতে পারলেন যে একেবারে চালান দিয়েছে, কোর্টে নিয়ে গেছে। তিনিও কোর্টে গিয়ে হাজির হলেন। দেখেন যে ঠিকই হুজুর আসামের কাঠগড়ায় দণ্ডায়মান, হাকিম সাহেব এজলাস গ্রহণ করেছেন। ডজন খানেক উকিলও আছে, বুদ্ধিজীবীও আছে কোর্ট। মোহতামিম সাহেব গিয়ে বললেন, হাকিম সাহেব ইনি আমার মাদ্রাসার শিক্ষক, ভালো মানুষ, ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আপনার সামনে আসামের কাঠগড়ায় দাঁড়ান। আমার হুজুরের পক্ষে যে উকিল ধরব, এই পরিমাণ পয়সা পকেটে নেই। আমরা কওমি মাদ্রাসায় কোন রকম ডাল ভাত খেয়ে পড়ি আর পড়াই, উকিলের ফিস দেওয়ার মতো পয়সা অতিরিক্ত আমাদের কাছে থাকে না। অতএব আমার হুজুরের পক্ষে আমি ওকালতি করতে চাই, অনুমতি কামনা করি। শোনা মাত্র ডজন খানেক উকিল বুদ্ধিজীবী দাঁড়াই গেছে। কি
মৌলবীর এত বড় সাহস, ওকালতি করা কি মামার বাড়ির পাকনা কলা? ল পড়েনি, এলএলবি করেনি, ওকালতি করবে? কিন্তু মোহতারাম সাহেবের এক কথা, উকিলের ফিস দেওয়ার মতো পয়সা নেই, অতএব আমি ওকালতি করতে চাই। শেষমেশ সবচেয়ে বড় উকিল সাহেব দাঁড়াইলেন। হাকিম সাহেব, এই মৌলবী এলএলবি করেনি, ল পড়েনি, সার্টিফিকেট নেই, তাকে ওকালতের অনুমতি দিলে কোর্ট অবমাননা হবে, দেয়া যাবে না। কিন্তু মৌলবী সাহেবের এক কথা, উকিলের ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, আমি ওকালতি করতে চাই। হাকিম সাহেবের ভাবে সাবে মনে হয় অনুমতি দিয়ে দিবেন। শেষমেশ বড় উকিল সাহেব দাঁড়ায় বলেন, হাকিম সাহেব, এর তো সার্টিফিকেট নেই, অনুমতি দেয়া যায় না, কিন্তু আপনার ভাবে সাবে মনে হয় যেন অনুমতি দিবেন লাগে। যদি দিতেই হয়, আমি তাকে একটি প্রশ্ন করছি, তিনি যদি আমার প্রশ্নের উত্তর সংক্ষেপে হ্যাঁ অথবা না দিয়ে দিতে সক্ষম হন, বুঝবো কিছু বুদ্ধিশুদ্ধি আছে, ঠিক আছে, অনুমতি দিবেন। আর যদি সংক্ষেপে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে না পারেন, এ সার্টিফিকেট বিহীন মৌলবীকে অনুমতি দেওয়া যাবে না, দিলে কোর্ট অবমাননা হবে। এ কথা শোনার পর মোহতারাম সাহেব বলেন, উকিল সাহেব, সকল প্রশ্নের উত্তর এত সংক্ষেপে দেওয়া যায় না, কিছু প্রশ্ন এমনও আছে যা কিছু ব্যাখ্যার প্রয়োজন পড়ে। উকিল সাহেব বললেন, তাহলে আপনি অনুমতি পেতে পারেন না। মোহতারাম সাহেব বলেন, তো এই শর্ত কি শুধু আমার বেলায় নাকি আপনাদের বেলায়? সকলের বেলায়। তো তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনি শুধু হ্যাঁ অথবা না দিয়ে জবাব দিতে পারবেন তো? না পারার প্রশ্নই আসে না। যদি না পারলেন, আবার যদি কিসের সার্টিফিকেট নিয়ে এসেছি কোর্টে, আপনার মতো সার্টিফিকেট ছাড়া আসেনি। হুজুর বলেন, হ্যাঁ এটা আমাদের জানা আছে, সার্টিফিকেটের বস্তা আপনাদের কাছে থাকে, আমাদের কাছে সার্টিফিকেট থাকে না, জানা আছে। বাকি যদি জবাব দিতে না পারলেন হ্যাঁ অথবা না দিয়ে, তা আবারও যদি না পারার প্রশ্নই আসে না। বাতাস খেয়ে কোর্টে আসেনি, লেখাপড়া করে এসেছি, সার্টিফিকেট নিয়ে, বলুন কি প্রশ্ন? তো প্রশ্ন তো বলবো, যদি উত্তর দিতে না পারলেন, আবারও সে কথা যদি। তো বলেন না, না পারলে কি হবে? না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাব, জীবনে কোর্টে কদম রাখবো না। বলুন কি প্রশ্ন? হুজুর বলেন, উকিল সাহেব, আমি শুনেছি আপনার আব্বা যান নাকি মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা চুরি করত, অভ্যাসটা কি এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে? উকিল সাহেব চুপ, হাও বলেন না, নাও বলেন। যদি বলেন হ্যাঁ, অর্থ দাঁড়ায় যে আমার আব্বা জানের জুতের চুরির অভ্যাসটা এখনো আছে, তাজা তাজা জুতা চোরের ফলা কোর্টে এসে গেছে ওকালতি করতে, কত বড় বেইজ্জতির কথা। যদি বলেন না, অর্থ দ্বারা জিনা এখন এই কাজ করো না, এক সময় করছে, এটা তো কম বেইজ্জতির কথা নয় যে পুরানো জুতা চোরের ফলা এসে গেছে কোর্টে ওকালতি করতে। হাও নেই নাও নেই, চোখ দিয়ে পানি জুটছে। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, উকিল সাহেব কি লজ্জা পেয়ে গেছেন? না, লজ্জা পাইনি। তো লজ্জা না পাইলে হাও বলতেছেন না, নাও বলতেছেন না, চোখ দিয়ে পানি ছাড়তেছেন, ব্যাপার কি? উকিল সাহেব বললেন, হাকিম সাহেব, লজ্জার কারণে চোখ দিয়ে পানি ঝরতেছে না, পানি ঝরার কারণ ভিন্ন। কি কারণ? কারণ হলো, আজ থেকে অন্তত 20 বছর পূর্বে একটি হাদিস পড়ে আমি অট্টহাসি দিয়েছিলাম, হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করেছিলাম, মন্তব্য করেছিলাম যে এমন উদ্ভট কথাবার্তা বুঝি হাদিসের মধ্যেও থাকে। কি হাদিস? হাদিস ছিল সবচেয়ে বড় কোর্ট যেদিন অনুষ্ঠিত হবে হাসর মাঠে, যে কোর্টের হাকিম হবেন স্বয়ং রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, ওই কোর্টের ওকালতি নাকি করবে এই মৌলবীরা। হাদিসটি পড়ে অট্টহাসি দিয়েছিলাম, ব্যঙ্গ বিদ্রোহ করেছিলাম। মৌলবীরা ল পড়েনি, এলএলবি করেনি, কোর্টে কখনো আসেনি, প্র্যাকটিস করেনি,
সবচেয়ে বড় কোটের ওকালতি এদের পক্ষে কি করে সম্ভব হবে? এরা নাকি কোটের ওকালতি করে অসংখ্য জাহান্নামীকে জান্নাতি বানাই দিবে। কিন্তু আজ এই মৌলবীর সাথে ওয়াস্তা পড়ার দরুন বুঝতে সক্ষম হয়েছি, যদি ওকালতি কোনো কেউ করতে পারে একমাত্র মৌলবীরা। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী আর বুদ্ধিমান বানাই দিয়েছে। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনে এবং মত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে। নিজকে নিজে চিনতে হলে কোরআন হাদিসের বিকল্প নেই। মত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করতে হলে কোরআন হাদিসের বিকল্প নেই। এরা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। এই ধরনের মাদ্রাসাগুলোতে ছাত্র দিব, ছেলে দিব, বাতিজা দিব, বাগিনা দিব, ইনশাআল্লাহ ওরা ঠকবে না, আপনারাও ঠকবেন। যদি কোরআন হাদিসের এলেম সিনায় ঢোকানোর পর কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ে তুলতে পারে, দুনিয়া নিয়ে তাকে ফিকির করতে হবে না, ইনশাআল্লাহ দুনিয়া তাকে নিয়ে ফিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার। ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় গভীর রাত মাহফিলে বসে তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ খাতে অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমাও। যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান করো। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের পরামর্শে, যাদের দানে এবং যাদের সহযোগিতায় পাত্র মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে এবং আজকের মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সকলকে তুমি তোমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নাও। মাদ্রাসার দৈনন্দিন উন্নতি নসিব ফরমাও। সকল প্রয়োজনকে গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার প্রত্যেকটি তালেবুল ইলমকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও। তোমার বান্দাদের হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নাও। পুরো এলাকাবাসীর নাজাতের উসিলা হিসাবে মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে পুরো এলাকার জন্য রহমতের কেন্দ্র হিসাবে কবুল ফরমাও। আয় আল্লাহ, বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। মাওলাই কারীম, এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে আছে, মাদ্রাসা এবং মাহফিলের সওয়াব সকলের কবরে পৌঁছিয়ে দাও। কবরগুলোকে বেহেশতে গুলজারে পরিণত করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব করো। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও।
আয় আল্লাহ জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল ফরমাও। हम गरीबों से खुदाया सद दरूद व सद सलाम वासिल रोज़ा शरीफ सैयद अकवान हो। हम गुनाहगारों से मौला सद दरूद व सद सलाम वासिल रोज़ा शरीफ सैयद अबरार हो। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।